আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি রাজনীতি ছেড়ে দেন, আপনাকে ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার মসনদ দেওয়া হবে, নারী গাড়ি টাকা পয়সা সব কিছুর প্রলোভন দেখানো হয়েছিল। তিনি বলেছেন না, আমার জান চলে যেতে পারে, আমার ক্ষমতা চলে যেতে পারে, কিন্তু আমার ঈমানের এই দায়িত্ব থেকে, ইসলামের এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের জামাত ইসলামের অন্যতম ব্যক্তিত্ব মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি সহ, আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ব্যক্তিদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং সারা পৃথিবীর মানুষ সেই অন্যায় বিচার দেখেছে। 41 সাল কোথায় গেল? 41 সাল তো দূরের কথা, অল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সবাই জোরসোরে মোহাব্বত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার স্বপ্ন শুধু যেতে মদিনায়, লক্ষ কোটি সালাম জানাই তোমারি রোজায়, লক্ষ কোটি সালাম জানাই তোমারি রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে সোরে মোহাব্বতের সাথে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নামে আমার মুহাম্মদের নাম ওই নামে জপলে বুঝতে পারে খোদারি কালামে বলো খোদারি কালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج حتى يعود إليه إلى آخر ما قال رسول الله صلى الله عليه وسلم اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مولا معبود বাংলাদেশের পূর্ব প্রান্তে চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার পটিবিলা ইউনিয়নের একবারে লাশ প্রান্তে গৌড়স্থান চৌধুরীপাড়া ইসলামী যুবক পরিষদের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনে বসে অন্তরভরা মহাব্বত নিয়ে তোমার হাবিবের বরাবরে কয়েকবার দরুদ শরীফ আরজ করলাম। দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছিয়ে দাও। সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন জামে রারয়িত ভাই পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন 5 আগস্ট যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা অর্জন করার সুযোগ দিয়ে তারা শাহাদাতের শরবত পান করে
তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছে। আল্লাহ তাদের রূহ মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। মাহফিলে যারা এসেছেন তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এত বড় আকর্ষণীয় মাহফিল যারা আমাদেরকে উপহার দিলেন রব্বুল আলামিন, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কোনো উপায় থাকবে না, সাহারা থাকবে না, সেই সংকটময় মুহূর্তে মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানাইয়ে দিও। মাহফিলকে কবুল করে নাও। মাহফিল যারা করেছেন তাদেরকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين। আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট দানবীর আমার প্রিয় ভাই মোহাম্মদ দেলাওয়ার হোসাইন সাহেব। উপস্থিত আছেন আমার ছোটকালের, যার সাথে একের সাথে আমি পড়াশোনা করেছি, আমার বন্ধু, আমার ক্লাসমেট ভাই হাফেজ সাইফুল ইসলাম। মঞ্চে আমার পাশে আছে কি নাম, শহীদুল ইসলাম ভাই, আমার মোহাম্মদ সগির, পাশে কে ফজল আজিম সহ অসংখ্য মুরব্বিয়ান এজাম, ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমার সামনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের কাছে বিনয়ের সহিত আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষেপ, এই সংক্ষেপ সময়ে আলোচনাকে শ্রোতার সামনে উপস্থাপন করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আর আলোচনা করতে যে জ্ঞান, যে যোগ্যতা, যে কোয়ালিটি, যে কোয়ালিফিকেশন, যে কনফিডেন্স দরকার, সে যোগ্যতা আমার ভিতরে নাই। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওই গোলামকে, তার এই বান্দাকে দুই একটি কথা উপস্থাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই বিশাল দুনিয়া, আসমান জমিন গ্রহ নক্ষত্র একদিন শেষ হয়ে যাবে। এই বিশাল প্যান্ডেল, এই দুনিয়ার এই অবজাত্য, দুনিয়ার এই দালান কোঠা, পৃথিবীর এই যশ খ্যাতি সব একদিন ধ্বংস হয়ে যাবে। এগুলি কি স্থায়ীভাবে থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? একটু কথা বলতে হবে। এগুলো কি থাকবে নাকি সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে? আমরা প্রথমে কোথায় ছিলাম? আমরা ছিলাম প্রথমে রূহ জগতের মধ্যে, আলামে আরওয়াহ বলা হয়। এরপরে রূহ জগৎ থেকে, আলামে আরওয়াহ মানে হলো রূহের জগৎ, সেই জগৎ থেকে আমরা আসলাম মায়ের জগতে, যেটাকে বলা হয় আলামে বুতুন, উদর জগৎ। মায়ের পেটের ভিতরে ছিলাম আমরা। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠালেন। এটাকে বলা হয় আলামে দুনিয়া অথবা আলামে নাসুত। এরপরে আরেকটা জগৎ আমাদেরকে পাড়ি দিতে হবে, যেটা পৃথিবীর রাজা মহারাজা, পৃথিবীর সবাইকে সেই জগতে পাড়ি জমাতে হবে। সেই জগতের নাম হচ্ছে আখিরাতের জগৎ, পরকালের জগৎ, যে জগতের কোনো শুরু আছে শেষ নাই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে
সেটার একটা ফর্মুলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে কত সুন্দর করে বলেছেন, ওয়ানুফিহা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হেদায়েতের সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য আর একটা বাণী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য আর কোনো কিতাব পাঠাবেন না। কিতাব দিলেন সর্বশ্রেষ্ঠ, রাসূল দিলেন সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সবগুলো কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, নির্দেশ দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ যখনই হুকুম করবেন, অর্ডার দেবেন, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম করা হবে তখন সিংহার মধ্যে তিনি ফুৎকার দিয়ে দিবেন। এক নম্বর ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজায়ে, ধ্বংসের ফুৎকার। এই ফুৎকার যখন দেওয়া হবে, আকাশের কোটি কোটি তারকারাজি, নক্ষত্ররাজি দুনিয়ার মধ্যে খসে পড়বে। যে আসমানের কোটি কোটি তারকা রয়েছে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এক নম্বর ফুৎকার দেবেন। সেই সিংহার ফুৎকারটা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত বড় হতে থাকবে। আরো বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে। বড় হতে হতে মানুষের কানের পর্দা পেটে যাবে, মানুষের উদর পেটে যাবে, কান পেটে যাবে, মানুষ হয়রান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এরকম অবস্থার মধ্যে জমিন পেটে যাবে। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তানশাক্কুল আরদু। জমিন ফেটে যাবে, জমিন ফেটে পানি উঠবে। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবগুলো ধ্বংস হয়ে যাবে। আকাশের কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে পড়ে যাবে। এই মহা বিশ্ব ব্যবস্থা একদিন পরিসমাপ্তি ঘটবে। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই বিশ্ব ব্যবস্থা একদিন ধ্বংস হয়ে যাবে। এরপরে 40 বছর চলে যাবে। 40 বছরের পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা তিনি ফুৎকার দিবেন। এই ফুৎকারের নাম হলো নাফখাতু ইরসালিল আরওয়া ইলাল আবদান। হাকিম উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি এটার নাম রেখেছেন নাফখাতু ইরসালিল আরওয়া ইলাল আবদান। প্রত্যেক মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ প্রবেশ করিয়ে দেবেন। আবার 40 বছর পর আবারও আরেকটা ফুৎকার দিবেন। সেই ফুৎকারের নাম হলো নাফখাতুল বা'সে। আবার নতুন করে পৃথিবীর মানুষকে জীবিত করা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ফুৎকার কয়টা পেলাম? 3টা পেলাম। একটা, এটার নাম হলো নাফখাতুল ফাজায়ে, নাফখাতু ইরসালিল আরওয়া ইলাল আবদান, নাফখাতুল বা'সে।
তিন নম্বর ফুৎকারের পর আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে আবার নতুন করে জীবিত করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে নতুন করে জীবিত করবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কে উঠবেন? পৃথিবীর সমস্ত মানুষের আগে এক নম্বরে কে জমিনের থেকে উত্থিত হবে? আল্লাহর নবী বলেছেন, আমি রওজা শরীফ থেকে, মদিনায়ে মুনাওয়ারা থেকে এক নম্বরে উত্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হাবিব মদিনায়ে মুনাওয়ারা থেকে, রওজা শরীফ থেকে এক নম্বরে উত্থিত হব। সুবহানাল্লাহ। এক নম্বরে কে উঠবেন? আমাদের নবী, সকলের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক নম্বর উত্থিত হবেন। দুই নম্বরে ঈসা আলাইহিস সালাম, তিন নম্বরে অন্যান্য পয়গম্বরগণ, চতুর্থ নম্বরে সিদ্দিকিন, পঞ্চম নম্বরে শুহাদায়ে কেরাম, ষষ্ঠ নম্বরে বুজুর্গান। সারা পৃথিবীর মধ্যে যারা বুজুর্গ আছে, আল্লাহর ওলি নেককার বান্দাগণ 6 নম্বরে উঠবেন। সপ্তম নম্বরে প্রকৃত মুসলমান, যারা আযান দেওয়ার পর মসজিদে চলে যায়, দোকানে বসে না, গল্প গুজব করে না, সপ্তম নম্বরে তারা উঠবেন। অষ্টম নম্বরে যারা নামদারি মুসলমান, নামে মুসলমান, নাম আব্দুর রহিম, নাম আব্দুল্লাহ, বেলাল নাম রেখেছে, কিন্তু নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাম রেখেছে আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুল করিম, কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, নবুয়ত রাসালাতের দুশমন, সেই নামদারি ফাসিক মুসলমান অষ্টম নম্বরে উঠবেন। নাউযুবিল্লাহ। 9 নম্বরে সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, ফাসিক, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, যারা 9 নম্বরে উঠবেন, এই 9 নম্বরে ওঠার পর হাসরের মাঠ ভরপুর হয়ে যাবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। এমন কোন মানুষ থাকবে না, যারা মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। হাসরের মাঠের মধ্যে মানুষ ছাড়া কিছু থাকবে না। আল্লাহর নবী বলেছেন, সেদিন সূর্যের তাপ, সূর্যটা আস্তে আস্তে, একটা হাদিসের মধ্যে পাওয়া যায় 1 মাইল কাছে চলে আসবে, আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় 1 হাতের কাছে চলে আসবে। এরকম সংকটময় মুহূর্তে মানুষেরা নিরুপায় হয়ে যাবে। মানুষেরা গ্রামের সমুদ্রের মধ্যে সাঁতার দেবে, নফসি নফসি বলবে। এই গ্রামের সমুদ্রের মধ্যে আমি নিজেকে কিভাবে বাঁচাবো? ইয়া নফসি বলবে। এই সংকটময় মুহূর্তের মধ্যে মানুষের কান্না ছাড়ার কোনো উপায় নাই। কারো গাম কোমর বরাবর, আর কারো গাম গলা বরাবর, আর কারো গাম হাঁটু বরাবর, আর কেউ গ্রামের সমুদ্রের মধ্যে সাঁতার দেবে। হায়রে, আমি নিজেকে কিভাবে বাঁচাবো? আমি নিজেকে কিভাবে বাঁচাবো? সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বিশ্বনবীকে একটা জান্ডা দেবেন। ওই জান্ডার নাম হলো লেওয়াউল হাম। লেওয়াউল হাম, প্রশংসার জান্ডা দেবেন। ওই জান্ডার ভিতরে পৃথিবীর যত নবী আছে সব নবী আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আই নূরে খুদা বায়সে তখলিকে দু আলম,
हर जर्रे तेरे नूर से बिंदु है हर दम हर बज़्म मलायक में तेरी जिक्र मुकर्रम महशर में तेरी ज़ेर लवा ईसा व आदम लक्ष लक्ष पैगम्बर आमार रसूलेर झंडार तले आश्रय नेबेन सुबहानाल्लाह किन्तु ओई कठिन मुसीबतेर समय पृथिवीर समस्त मानुष तारा समस्त नबीर काछे जाबे कारा आश्रय देबे ना আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন সেদিন বাছাই করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের নিচে ছায়া দেবে সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন বলি সুবহানাল্লাহ আমরা ওই 7টি দলের ভিতরে আছে কিনা দেখব যদি থাকি আলহামদুলিল্লাহ যদি না থাকি আমরা চেষ্টা করব কিভাবে এই 7টা দলের ভিতরে ঢোকা যায় আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে এই 7 দলের ভিতরে ঢোকা যাবে এই অ্যাটেন্ডেন্সি আমাদের ভিতরে থাকতে হবে এই ফিলিংস আমাদের ভিতরে থাকতে হবে সম্মানিত হাজরিন আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন বলি সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এক নম্বরে ইমাম আদিলকে আশ্রয় দেবেন যারা সমাজের সরদার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার করবে সমাজে রাষ্ট্রের মধ্যে যারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে হক বিচার করবে ঘুষের আশ্রয় নেবে না কারো চেহারার দিকে তাকাবে না অন্যায় বিচার করবে না জুলুম করবে না ব্যভিচার করবে না কোন মানুষের হক নষ্ট করবে না যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহর নবী বলেন তাদেরকে আরশ আজিমের নিচে এক নম্বরে ছায়া দান করা হবে সুবহানাল্লাহ হাজরিন আজকে আমাদের দেশে ন্যায় বিচার ছিল 16টি বছর এই দেশের মধ্যে কি ন্যায় বিচার ছিল 16টি বছর উলামা ইকরামদের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছিল পৃথিবীর মানুষরা তারা নিজের চোখে দেখেছে জোরে বলেন নাউজুবিল্লাহ তাদের ঈমানের পাওয়ার কি রকম ছিল জেল কেটেছে ফাঁসির মঞ্চে গিয়েছে তাদেরকে হক পথ থেকে এক চুল পরিমাণ নাড়তে পারে নাই বলেন সুবহানাল্লাহ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি রাজনীতি ছেড়ে দেন আপনাকে ক্ষমতা দেওয়া হবে ক্ষমতার মসনদ দেওয়া হবে নারী গাড়ি টাকা পয়সা সব কিছুর প্রলোভন দেখানো হয়েছিল তিনি বলেছেন না আমার জান চলে যেতে পারে আমার ক্ষমতা চলে যেতে পারে কিন্তু আমার ঈমানের এই দায়িত্ব থেকে ইসলামের এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমাদের জামাত ইসলামের অন্যতম ব্যক্তিত্ব মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি সহ আলী হাসান মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ব্যক্তিদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কথা ঠিক কিনা সুতরাং সারা পৃথিবীর মানুষ সেই অন্যায় বিচার দেখেছে 41 সাল কোথায় গেল
41 সাল তো দূরের কথা, অল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে গেল। সম্মানিত হাজরিন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, শুধু সাইদি নয়, মতিউর রহমান নিজামী নয়, আলী হাসান মুজাহিদ নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জেলে যাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু ফেসিবাদের সাথে, বাতিলের সাথে কখনো তারা আপোষ করবে না। কথা ঠিক কিনা? আমরা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছি, আমাদের কথা এক, রাসূলের সুন্নাহ আল্লাহর দ্বীনের এই দায়িত্ব থেকে আমাদেরকে কখনো সরানো যাবে না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি সরাসরি ন্যায় বিচার করে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক মুনাফিকের বিচার গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিচার আসলো। প্রথমে আল্লাহর নবী বিচার করেছেন, একজন মুনাফিক মুসলমান ইহুদির ভিতরে দ্বন্দ্ব হয়ে গেল, পানি দেওয়ার বিষয়ে দ্বন্দ্ব হয়ে গেল। আল্লাহর নবী ইহুদির দিকে রায় দিলেন। ওই মুনাফিক মুসলমান আল্লাহর নবীর বিচার মানতে পারল না। তিনি বললেন, আমি মুসলমান, রাসূলের সাথে জিহাদে যাই, রাসূলকে সহযোগিতা করি, নামাজ পড়ি, রাসূলের সাথে জুমার নামাজ আদায় করি, অথচ আল্লাহর নবীর বিচার রায়টা আমাকে দিল না, ইহুদির দিকে রায় দিল। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ওমর, আমি তোমার কাছে বিচার চাইতে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, প্রথম বিচার কে করেছে? তিনি বলেন, আল্লাহর নবী। তাহলে তুমি কি চাও? যে আল্লাহর নবীর এই বিচারটা আমার পছন্দ হয় না, তুমি দ্বিতীয়বার এই বিচারটা ফয়সালা করে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে অপেক্ষা করো, আল্লাহর নবীর বিচার যদি তোমার পছন্দ না হয় তাহলে আমাকে ভিতরে যেতে হবে। ভিতর থেকে তলোয়ার নিয়ে সেই মুনাফিককে দ্বিখণ্ডিত করে দিলেন, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব মুনাফিকের বিচার করেছেন। সুবহানাল্লাহ। গুজব ছড়ে গেলাম, ওমর ফারুক একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর রাসূলের দরবারে বিচার গেল, আল্লাহর নবী সতর্ক বানিয়ে দিলেন, এই মুসলমানরা শুনে নাও, জেনে নাও, খবরদার আমার ওমরের বিরুদ্ধে আজেবাজে কথা বলবে না। আমার ওমরের চরিত্র ফুলের মতো চরিত্র, তিনি কখনো ভুল করতে পারে না। ওমর সঠিক বিচারই করেছেন, ওমর কখনো ভুল করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ওমর কথা বললেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যায়, ওমরের কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 20টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর নবীর দরবারে আসতেছেন। আল্লাহর নবী ওমরকে দেখে মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূলের মুস্কি হাসি কি রকম ছিল? আল্লাহ রাসূলের মুস্কি হাসি দেখলে সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যেতেন। আল্লাহ রাসূলের চেহারা কি রকম ছিল? আল্লাহর নবীর চেহারা মুবারক কি রকম সৌন্দর্য ছিল? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি একদিন পূর্ণিমার চাঁদে আল্লাহর হাবিবকে দেখলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একবার আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর নূরানি চেহারা পূর্ণিমার চাঁদকে হার মানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চাঁদের আলো ম্লানো দেখায়, তোমার নূরের আলোর ছেটায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আতাশ বাতাস দেখবি যদি আয়, তেরি সুরত তেরি সিরত
তেরা নকশা তেরা জলওয়া তবসুম গুফতগু বান্দা নওয়াজি খন্দ পেশানি। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী ওমরের দিকে দেখে মুস্কি হাসলেন, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার চলাফেরার মধ্যে কোনো বেয়াদবি প্রকাশিত হয়েছে, এই জন্য আপনি হাসতেছেন। এবার আল্লাহ নয় বলেন, ওমর নয়, তুমি যেই ধারণা পোষণ করতেছো সেটা নয়। আমি দেখতে পেলাম তুমি যখন আমার দরবারে আসতেছো, শয়তানরা চতুর্দিক থেকে ফালসার হুন্ডা নিয়ে পালিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। ওনার নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আজকে যদি এই পৃথিবীতে যদি ওমর ফারুক বেঁচে থাকতেন, অনেক মুনাফিককে তিনি তলোয়ার দিয়ে হত্যা করতেন। কথা ঠিক কিনা? আজকে ওমর ফারুকের মতো মুসলমান দরকার, আজকে খালিদ বিন ওয়ালিদের মতো মুসলমান দরকার। বর্তমান প্রেক্ষাপটে ওমর ফারুকের মতো মুসলমান দরকার, খালিদ বিন ওয়ালিদের মতো সেনা প্রধান দরকার, যারা গোটা পৃথিবীকে পরিচালিত করেছিল। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আদিল হতে হবে, ইমামুন আদিলুন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক যুবতী নিজের যৌবনকালকে আল্লাহর গোলামিতে কাটিয়ে দিয়েছে, নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। এমন কোন সময় নাই আল্লাহর দ্বীনের কাজ করে নাই। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে। মসজিদে যখন আজান দেন, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, আল্লাহর দ্বীনের কাজ করে, ইবাদত করে। আবার অনেক মানুষ আছে, শয়তান মানুষ, তারা বলে এই অল্প বয়সে কিছু না কিসের নামাজ, আরো সময় আছে, আরো সময় আছে, আরো সময় আছে, আরো সময় আস্তে আস্তে করে কবরের ভিতরে চলে যায়। নাউযুবিল্লাহ। কিন্তু এই অনেক মানুষ, আমার মতো আপনার মতো অল্প বয়সের অনেক মানুষ, তারা তাদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিয়েছে। অনেক সাহাবী আল্লাহর দ্বীনের জন্য যৌবন বয়সে তাদের জীবনকে কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক সাহাবী অল্প বয়সের মধ্যে তারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তাকে হত্যা করা হয়েছে ফজরের নামাজের মধ্যে। তিনি যখন নামাজ পড়তে গেলেন, সেই সময়ে একজন ফাসিক ব্যক্তি আবুল উলুম তাকে নির্মমভাবে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। তাহলে এই যৌবন বয়সে আমাদেরকে আল্লাহর দ্বীনের কাজ করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে, ইবাদত করতে হবে আল্লাহর কাছে, এবং এই যৌবন কালকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, ইনসান জাতি, এই দুটি জাতকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়ারজুলান কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদি যা হারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ নবী বলেন, 3 নম্বর যে ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে,
আরশ আজিমের নিচে ছায়া পাবে, তিনি হলেন ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। সুবহানাল্লাহ। যার অন্তরের সাথে মসজিদের সাথে কানেকশন, মসজিদ থেকে বের হলে মসজিদকে বলে না, পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন মসজিদের সাথে অন্তরটা ঝোলানো আছে। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। ফজরের আজান দিয়েছেন, আজান শোনার সাথে সাথে হারামের বিছানকে হারাম করে দিয়ে আল্লাহর ঘরে চলে যায়, নামাজ আদায় করে। আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের মধ্যে চলে যায়, পাগলের মতো মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় অনেক মসজিদের ভিতরে মুসল্লি নাই, মুসল্লি দেখা যায় না। ফজরের সময় মসজিদের একেবারে শূন্য, মুসল্লি দেখা যায় না। অথবা মসজিদে মুসল্লি থাকলো, মসজিদের মুসল্লির ভিতরে অন্তর নাই আল্লাহকে রাজি করার জন্য, খুশু খুজু নিয়ে মোহাব্বত নিয়ে নামাজ আদায় করে না। নামাজ পড়ে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, রিয়া নিয়ে নামাজ পড়ে, অন্তর তাকে দুনিয়ায় ব্যবসা বাণিজ্য সব কিছুর দিকে টেনশন নিয়ে, দুনিয়ার টেনশন নিয়ে নামাজ আদায় করে। নাউযুবিল্লাহ। मस्जिद में मरसिया एक नमाजी न रहे, यानी ओ साहेब आओ साफ हेजाजी न रहे। মসজিদ আছে, মসজিদকে টাইলস ফিটিং করা হয়েছে, কিন্তু মসজিদের ভিতরে ইমানদার মানুষ পাওয়া যায় না, নামাজি মানুষ পাওয়া যায় না, ইমানদার পাওয়া যায় না। এই মসজিদ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নালিশ পেশ করবে, আল্লাহ আমার এই মসজিদে তোমার বান্দাদেরকে নামাজ পড়তে পাওয়া যায় না। সুতরাং এই মসজিদের সাথে আমাদের কানেকশন থাকতে হবে। মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে রাজি আছেন তো? সবাই মসজিদে নামাজ পড়তে রাজি আছেন তো? আজান দেওয়ার সাথে সাথে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যেতে হবে। আমাদের ঈমান হবে মসজিদ ভিত্তিক। মসজিদ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং এই মসজিদ থেকে আমরা জিহাদের প্রেরণা বলি। সুবহানাল্লাহ। আমাদের এই বাংলাদেশে এই মসজিদে হামলা হয়েছে, এরকম ইতিহাস আছে। মসজিদের ইমাম সাহেবের উপর হামলা করা হয়েছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে আমাদের একজন সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের একজন কুখ্যাত কুলাঙ্গার তাকে আঘাত করেছে। এই গত 2 দিন আগে তাকে মনে হয় গ্রেফতার করা হয়েছে। আমরা চাই যারা তাকে হত্যা করার পিছনে ষড়যন্ত্র করেছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথভাবে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং যারা সরাসরি জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলান্ত হোক। কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশে ন্যায় বিচার দেখতে চাই এবং এই বিচারকে নিয়ে কোন প্রহসনের খেলা তামাশা আমরা দেখতে চাই না। আর এই বাংলাদেশের মাটিটাকে ভারতের যারা দালালি করে তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতার অন্তরের ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমানও যদি থাকে তাদের এই নীল নকশা বাস্তবায়িত হতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ আছি, আমরা মুসলমান আছি, আমরা থাকব এবং এই মুসলমানদের এই চেতনাকে কখনো শেষ করতে পারবে না। আমরা আছি, থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর চলে গেল। 4th নম্বর হলো ওয়ারজুলুন দাআতুহু ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4th নম্বর হলো যে আল্লাহর দ্বীনের সাথে কাউকে মহব্বত করে, আল্লাহর দ্বীনের সাথে কাউকে ঘৃণা করে, আল্লাহর দ্বীনের জন্য কাউকে ঘৃণা করে, আবার আল্লাহর দ্বীনের জন্য কাউকে মহব্বত করে। লোহাগাড়ার মানুষ বাঁশখালীর মানুষকে মহব্বত করে, বাঁশখালীর মানুষ লোহাগাড়ার মানুষকে ভালোবাসে, গারিঙ্গার বড় হুজুরকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর দ্বীনের জন্য।
এবং উলামায়ে কিরামদেরকে মহব্বত করে আল্লাহর দ্বীনের জন্য। আর যারা আল্লাহর দ্বীনের শত্রু তাদেরকে ঘৃণা করে, নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, ভালোবাসতে থাকবো, সুবহানাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের সাথে মহব্বত করেন, আল্লাহর দ্বীনের জন্য কোন মানুষকে ঘৃণা করে, আল্লাহ নবী বলেছেন কলাম রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে কাউকে ঘৃণা করলো, কাউকে মহব্বত করলো, কারো সাথে শত্রুতামি করলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর দ্বীনের সাথে মহব্বত করলো, ঘৃণা করলো, শত্রুতামি করলো, তাহলে সেই সত্যিকার অর্থ নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পঞ্চম নম্বর হলো ওয়ারজুলুন দাআতুহু ইমরাতুন যাআতু হাসাবিন ওয়া জামাল ফাকালু ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পঞ্চম নম্বরে বলেছেন, যে মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা কোন মানুষকে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য আহ্বান করলেন, তিনি কে? আল্লাহ। তুমিও আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, এই মহিলা আমিও আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকলো। আল্লাহ নবী বললেন, ও যুবক, ও বাংলাদেশের যুবক, গুরুস্থানের যুবক, তুমি আল্লাহকে ভয় করেছ। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি জিনা করতে পারতে, অন্যায় করতে পারতে, ব্যভিচার করতে পারতে, আল্লাহকে ভয় করেছ। আল্লাহ নবী বললেন, তোমাকে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে টনে বন্দরে যেভাবে জেনার লাইসেন্স চলতেছে, পাইকারি জেনা, এই সমস্ত জেনা বন্ধ করে দেওয়া উচিত, এই সমস্ত অবৈধ ব্যবসা বন্ধ করা উচিত। আগামীর বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত জেনার ব্যবসা পতিতালয় সবগুলোকে উৎখাত করে ওখানে দ্বীনের মাহফিল কায়েম করা হবে, জান্নাতের বাগান, দ্বীনের মারকাজ প্রতিষ্ঠিত করা হবে। কথা ঠিক কিনা সম্মানিত হাজরিন? তাহলে কোন আল্লাহর বান্দা যদি বলে তুমিও আল্লাহকে ভয় করো, আমিও আল্লাহকে ভয় করি, জেনার দ্বার প্রান্তে যাবে না।